বড় বড় 5 স্টার হোটেলগুলোতে মোমবাতি রান্না হয় কেন? মোমবাতি রান্না করে তারা কি এমন কাজ করে যা আমরা জানিও না? বাসায় যদি পুরনো মোমবাতি থাকে তাহলে আপনিও বানাতে পারবেন এই দামি জিনিসটি। এই মোম দিয়ে যে এত উপকারী জিনিস তৈরি করা যায় আমি নিজেও জানতাম না। এক 5 স্টার হোটেল থেকে তাদের এই রেসিপি শুনে আমি নিজেও অবাক। অথচ আমার বাসায় অনেক মোমবাতি পড়ে আছে, আর সেগুলো দিয়েই তৈরি করছি আজকের এই রেসিপি। এটা বানাতে না লাগবে বেশি সময়, না আছে কোনো ভেজাল। ঝটপট বানিয়ে নিচ্ছি অসাধারণ এই রেসিপিটি। এর জন্য একটি গরম কড়াইয়ের মধ্যে কিছু মোমবাতি গলিয়ে নিতে হবে। আমরা এখানে বাসায় পড়ে থাকা জন্মদিনের ছোট মোমগুলোকেও ব্যবহার করেছি। সবগুলো মোম গোলানো হয়ে গেলে এর থেকে সুতাগুলোকে তুলে নিতে হবে। এগুলো ফেলে দেওয়া যাবে না, কারণ এগুলো পরে কাজে লাগানো হবে। এরপরে এর মধ্যে দিতে হবে সাদা এলাচ 4 থেকে 5টা, 10 থেকে 12টার মতো লবঙ্গ, কয়েকটি দারুচিনিগুলোকে এখানে ভেঙে ছোট ছোট করে দিতে হবে। তবে এখানে আপনি লবঙ্গ আর দারুচিনি বাড়িয়ে দিতে পারেন, এতে এটা আরো বেশি কাজ করবে। এটাকে এবার 2 থেকে 3 মিনিট হিট দিতে হবে, আর এই অবস্থাতে অনবরত নাড়তে থাকবেন। এটা হোক, এদিকে আমরা পানির মধ্যে দিয়ে দিব মাটির দিয়া। এগুলো আপনি খুবই কম দামে পেয়ে যাবেন। 20 টাকা দিয়ে 5 থেকে 7টা কিনতে পারবেন। এগুলো পানিতে দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। বিশেষ করে এর ভিতরের সাইডটা বেশি করে পরিষ্কার করতে হবে। আর এগুলোকে ওয়াশ করা হয়ে গেলে এগুলো রোদে দিতে হবে। এখানে এর পানিটাকে একেবারে শুকিয়ে নিতে হবে। এই কাজটি আপনি আগেই করে রাখবেন, তাহলে পরের কাজগুলো আরো বেশি সহজ হয়ে যাবে। এই দেখুন, এগুলো শুকিয়ে গেছে, একেবারে পারফেক্টভাবে এগুলো শুকিয়েছে। এবার এগুলোকে সাজিয়ে রাখবো। ওকে, হয়েছে। এবার এর মধ্যে সেই প্রথমে সুতাগুলোকে বসিয়ে দিতে হবে। অনেকেই মনে করতে পারেন আমরা এই মোমবাতি দিয়ে আবারও মোমবাতি বানাচ্ছি, কিন্তু না, আমরা মোমবাতি দিয়ে এমন একটি উপকারী জিনিস তৈরি করছি যা আপনার অনেক টাকা বাঁচিয়ে দিবে। এবার এর মধ্যে সেই গলিয়ে রাখা মোমগুলোকে ঢেলে দিব। আমরা এখানে এক এক করে সবগুলো দিয়াতে মোমের লিকুইডটিকে ঢেলে দিব। এটা ঢালতে ঢালতে জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন দোহার থেকে সুমন, কুমিল্লা থেকে নুরনাহার মনি, ঢাকা থেকে খন্দকার দেলোয়ার। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এই দেখুন, এগুলো ঢালা হয়ে গেলে এর উপরে কাঠি সেট করতে হবে যাতে এই সুতাগুলো সোজাভাবে লেগে থাকে। এই যে আমাদের সবগুলো সুতা খুব ভালোভাবে সেট করা হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিট পরে এটাকে দেখাই কি হলো। দেখুন, এগুলো কেমন জমাট বেঁধে গেছে। এবার এর কাঠি সরিয়ে নিতে হবে, আর এর এক্সট্রা সুতাটিকে কেটে ফেলতে হবে। সুতা কাটা হলে এর মধ্যে কিছু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিব। এবার হয়তো বলবেন এটা তো মোমবাতি তৈরি হলো, এতে উপকারের কি আছে? প্রথমে মোম গোলানোর সময় আমরা এতে লবঙ্গ আরো কিছু মশলা অ্যাড করেছি। এগুলো দেওয়াতে এর গুণ বেড়ে গেছে। কি গুণ বেড়েছে বলছি, এগুলো জ্বালালে এই মোম থেকে সুন্দর ঘ্রাণ বের হবে, আর এর ঘ্রাণে আপনার রুমের চারদিক থেকে সকল মশামাছি, বিষাক্ত কীটপতঙ্গ দূর হয়ে যাবে। কারণ যেসব মশলা দেওয়া হয়েছে সেগুলো মশামাছি দূর করার জম। বাসায় আর মশার কয়েল জ্বালানোর প্রয়োজনই পড়বে না, সেই সাথে সুঘ্রাণ চারদিকে ছড়িয়ে যাবে। দেখলেন তো কি পরিমাণ উপকারী জিনিস তৈরি করেছি। আপনি 5 স্টার হোটেলগুলোতে গেলে খেয়াল করবেন তারা এমন মোমবাতি চারদিকে ছড়িয়ে রেখেছে। এটাই হলো তার কারণ। ভিডিওটি আপনার কাজে একদম দাদা, তোমার ভিডিও দেখে যে আমি এত পরিমাণে উপকৃত হয়েছি, আর আমার বন্ধুরা যে এত পরিমাণে উপকৃত হয়েছে না, ধারণার বাইরে। সেটা আমি এমনি মুখতে বলে বোঝাতে পারবো না। ভগবান তোমাকে এত বুদ্ধি দিয়েছে, আর তুমি যে সেই বুদ্ধি কাজে লাগিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও করে আমাদেরকে দেখাচ্ছ, প্লাস এত কিছু বানিয়ে বানিয়ে দেখাচ্ছ, যে সেইগুলো দেখে আমরা আবার ট্রাই করছি, যে তার জন্য যে আমাদের এত অঢেল সময়ে কেটে যাচ্ছে। আসলে আমাদের কাছে তো ফালতু সময় অনেক বেশি হয়ে গেছে, তো কোনো কাজে লাগছে না সেই সময়গুলো। এই তোমার এই সমস্ত এত ভালো ভিডিও দেখে আমরা এই ফালতু সময়গুলো আমাদের কাজে চলে যাচ্ছে, এগুলো বানাতে বানাতে। কি দরকার বলো তো 5 টাকা দামে মশা মারা কয়েল নিয়ে এসে মশা মারার কাজে লাগানোর জন্য? আরে বাবা, এত ধানায় বাড়ায় ভেজাল জিনিস দিয়ে এত সুন্দর মশা মারার জিনিস, মানে সুগন্ধিযুক্ত মশা মারার জিনিস যেখানে আমরা বানাতে পারছি বাড়িতে, সেখানে আমরা খালি 5 টাকা দামের মশা মারার কয়েল কিনে নিয়ে এসে খালি সময় কেন, মানে সময় কেন তো কম করবো, যেহেতু আমাদের কাছে এত সময় আছে। আরে বাবা, মশা মরুক আর না মরুক সেটা বড় কথা না, মানে সুগন্ধি তো পাচ্ছি না, সুগন্ধও পাচ্ছি। তাই দাদা তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।